থাম আজকের গল্প। গভীর রাত, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। কালো মেঘ যেন পুরো আকাশটাকে চাদরের মতো ঢেকে রেখেছে। ছোট্ট গ্রামটা একেবারে নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে জোরালো হাওয়ার শব্দ আর মাঝে মধ্যে বিদ্যুতের গর্জন। এই সময়ে ঘরের ভেতরে বসে আছে দুই ভাই, অরণ্য আর অগ্নি। অরণ্যের বয়স 8 আর অগ্নির 10। অরণ্য হচ্ছে অগ্নির জেঠুর ছেলে, কিন্তু সম্পর্কের থেকেও তাদের বন্ধন যেন আরও গভীর। হঠাৎ করেই বাইরে এক ঝলক বিদ্যুৎ চমকালো। সেই আলোতে দুজনেই একটু চমকে উঠল। তারপর একে অপরের দিকে তাকিয়ে যেন একটাই কথা ভাবল, গল্প শোনা। দুজনেই দৌড়ে গেল তাদের ঠাম্মির কাছে। ঠাম্মির বয়স প্রায় 80, কিন্তু তার গল্পের ঝুলি এখনো ভরা। এই মেঘলা ঝোড়ো দিনে দুই ভাইয়ের একটাই শখ, ঠাম্মির মুখে গল্প শোনা। সপ্তাহে অন্তত একদিন তারা ঠাম্মির কাছে বসে গল্প শোনে। সেদিনও তার ব্যতিক্রম হলো না। দুজনের আবদার ফেলতে পারলেন না ঠাম্মি। আরে আচ্ছা আচ্ছা, থাম বলছি। তিনি ধীরে ধীরে বলা শুরু করলেন। তো শোন আজকের গল্প। আজকের গল্প আমাদেরই গ্রাম, এই বিদ্রোহপুর, আর পাশের গ্রাম ধুমরডিহির। ঠাম্মি একটু থামলেন, যেন অনেক পুরনো স্মৃতি তিনি মনে করে নিচ্ছেন। তারপর আবার বলা শুরু করলেন। আজ থেকে প্রায় 60 বছর আগে ধুমরডিহিতে এক ডাক্তার থাকতেন। তিনি যার গায়ে হাত দিতেন সেই নিমেষের মধ্যে সুস্থ হয়ে যেত। আয়ুর্বেদিক ওষুধের ওপরে তার জ্ঞান ছিল অনবদ্য। তার ওষুধের কথা প্রায় 20 গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছিল। আর শুধু ধুমরডিহি নয়, আরও 3টি গ্রামে তিনি নিজে গিয়ে মানুষের চিকিৎসা করতেন। সেই 3 গ্রামের একটি ছিল আমাদের এই বিদ্রোহপুর। ঠাম্মির গলাটা ধীরে ধীরে নিচু হয়ে এলো। কিন্তু সমস্যা ছিল একটাই, বিদ্রোহপুর আর ধুমরডিহির মাঝখানে ছিল প্রিয়মাথা জঙ্গল। সেই জঙ্গলটা ছিল বেশ ভয়ঙ্কর। বিষাক্ত সাপ থেকে শুরু করে হিংস্র নেকড়ে আর বাঘ, প্রায় সব রকম বন্যপ্রাণীতেই ভরা ছিল এই জঙ্গল। দিনের বেলাতেও সে পথে কেউ যেত না, আর রাতের বেলায় তো নামও নিত না। খুব জরুরি না হলে কেউই সেই জঙ্গল পার হতো না, আর গেলেও কম করে 20 থেকে 25 জন একসাথে যেত। কিন্তু সেই ডাক্তার ছিলেন একদম অন্যরকম। তিনি শুধু আয়ুর্বেদ শাস্ত্রে নয়, তন্ত্রবিদ্যাতেও ছিলেন সিদ্ধহস্ত। তার নাকি বহু পিশাচ আর অশরীরী আত্মা বশে ছিল। তিনি যখন আসতেন তখন পালকি বয়ে আনত সেই বশ করা অশরীরীরাই। নিজেকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি সবসময় একটি তাবিজ পরতেন। বিদ্রোহপুরকে তিনি খুব ভালোবাসতেন। এখানকার মানুষের সরলতা তার মন জয় করেছিল। আর এখানেই থাকতেন তার প্রেমিকা, যাকে তিনি ভীষণ ভালোবাসতেন। শুধুমাত্র তার জন্যই সপ্তাহে অন্তত একটি বার তিনি বিদ্রোহপুরে আসতেন।
তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। এক পূর্ণিমার রাতে খবর এলো তার প্রেমিকা ম্যালেরিয়ায় আক্রান্ত। খবর পেয়েই তিনি দেরি করলেন না। সেদিন রাতেই তিনি প্রস্তুত হলেন বিদ্রোহপুর যাওয়ার জন্য। তন্ত্র মন্ত্র পড়ে তিনি তার বশ করা অশরীরীদের ডাকলেন। মুহূর্তেই পালকি এসে হাজির হলো। ডাক্তার পালকিতে উঠে যাত্রাও শুরু করলেন। ঠিক প্রিয়মাথা জঙ্গলের মাঝামাঝি পৌঁছতেই হঠাৎ তার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। চারপাশের বাতাস কেমন যেন ভারী আর অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। হঠাৎই তার মনে পড়ল সে আজ তার তাবিজটা পড়তে ভুলে গিয়েছে। ব্যাস, এরপরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। এক মুহূর্তে চারপাশের অন্ধকার যেন জীবন্ত হয়ে উঠল। পালকি কেঁপে উঠল। তারপর হঠাৎই অদৃশ্য হাত তার গলা মুটকে দিল। মুহূর্তের মধ্যে পিশাচেরা তার শরীর ছিন্ন ভিন্ন করে ফেলল। পরদিন সকালে জঙ্গলের ধারে শুধু তার ছেঁড়া কাপড় আর রক্তের দাগ পাওয়া গিয়েছিল। তারপর থেকে আর কেউই রাতের বেলা সেই জঙ্গলের দিকে যায় না। ঠাম্মি চুপ করে গেলেন। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। অরণ্য আর অগ্নি চুপচাপ বসে আছে ঠাম্মির আঁচল শক্ত করে ধরে। ঠাম্মি বললেন, আজও পূর্ণিমার রাতে প্রিয়মাথা জঙ্গলে নাকি সেই পালকির শব্দ শুনতে পাওয়া যায়। আরে, এই গল্পটা নিয়ে কয়েকদিন ধরে ঘাঁটাঘাঁটি করছিলাম, আর তন্ত্র সাধনার কিছু বইও পড়েছিলাম। আর সেখান থেকেই জানতে পারলাম তাবিজ বা গাত্রবন্ধন ছাড়া ভূতেদের কোনোভাবেই ডাকা সম্ভব নয়। তাহলে কি